ভারতের তরুণদের চলমান আন্দোলনকে শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক সীমিত প্রতিক্রিয়া হিসেবে দেখা হলেও এখন তা ধীরে ধীরে একটি বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন এক রাজনৈতিক বিশ্লেষক। তার মতে এই আন্দোলনের নেতৃত্ব এখন আর শুধু একটি নির্দিষ্ট অনলাইন গোষ্ঠী বা উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ নেই। দিল্লির পাশাপাশি পাটনা, মুম্বাই, কলকাতা সহ বিভিন্ন শহরে তরুণদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে এবং প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়াও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বিষয়টিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তার মূল্যায়নে আন্দোলনটি এখন স্পষ্টভাবেই একটি গুরুতর রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে, যদিও ভবিষ্যতে এর ব্যাপ্তি কতদূর যাবে তা সময়ই নির্ধারণ করবে। বিশ্লেষকের মতে তরুণদের এই তীব্র হতাশার অন্যতম মূল কারণ কর্মসংস্থানের সংকট। তিনি দাবি করেন উচ্চশিক্ষা শেষ করার পরও অনেক তরুণ তাদের কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন না। বড় ধরনের শিল্প বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ প্রত্যাশিত হারে তৈরি হয়নি বলে তার অভিযোগ। ফলে সংগঠিত ক্ষেত্রের পরিবর্তে বাধ্য হয়ে অনেককে গিগ ইকোনমি, ডেলিভারি সেবা কিংবা অন্যান্য আনুষ্ঠানিক পেশায় যুক্ত হতে হচ্ছে। এতে করে শিক্ষিত তরুণদের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ অনিশ্চয়তা এবং ক্ষোভ ক্রমাগত বেড়েই চলেছে বলেও তিনি মনে করেন। বিজেপির ধারাবাহিক নির্বাচনী সাফল্যের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে জয়লাভ করা মানেই দেশের সর্বস্তরের মানুষের পূর্ণ সমর্থন পাওয়া নয়। তার মতে ভারতের দক্ষিণাঞ্চলের একাধিক রাজ্যে বিজেপি এখনও শক্ত অবস্থান গড়ে তুলতে পারেনি এবং বিরোধী দলগুলোরও সেখানে উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটের ব্যবধানও অনেক ক্ষেত্রে খুব বেশি নয়। তাই কোটি কোটি বিরোধী ভোটারের মতামত ও রাজনৈতিক অবস্থানকে গণতন্ত্রের সমান গুরুত্ব দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিবেশে বিরোধী কণ্ঠস্বর অনেক ক্ষেত্রে সীমিত হয়ে পড়ছে এবং সমালোচনামূলক মত প্রকাশে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় বা সংকোচ কাজ করছে। তার মতে যখন মানুষ খোলামেলাভাবে নিজের মত প্রকাশ করতে দ্বিধাবোধ করে তখন সেটি একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশে এখন যে আলোচনাটি তীব্রভাবে চলছে, ভারত কি তরুণদের গণ অভ্যুত্থানের দিকে এগোচ্ছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের ভৌগোলিক বিস্তৃতি, বিপুল জনসংখ্যা এবং ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নেপালের মতো পরিস্থিতির সঙ্গে ভারতের সরাসরি তুলনা করা বেশ কঠিন। তার ব্যক্তিগত মূল্যায়নে নিকট ভবিষ্যতে ভারতে সফল কোনো গণ অভ্যুত্থানের সম্ভাবনা খুবই কম। তবে জনগণের মনের ভেতরে জমা হওয়া অসন্তোষ ধীরে ধীরে বাড়ছে এবং সেই অসন্তোষ ভবিষ্যৎ নির্বাচন বা রাজনৈতিক প্রক্রিয়ায় আরও স্পষ্টভাবে প্রতিফলিত হতে পারে বলেই তিনি মনে করেন। আমার প্রাথমিকভাবে মনে হয়েছিল খুব একটা সিরিয়াস কিছু নয়, কিন্তু এখন মনে হচ্ছে এটা অবশ্যই সিরিয়াস। এবং এখন এই মুহূর্তে আপনাকে যখন বলছি তাতে আমার মনে হচ্ছে যে এন্টায়ার ব্যাপারটা যদি আপনি পুরো লিডারশিপটা শুধু ককরোচ পার্টিকে দেন, এখন বোধহয় সেই জায়গাটা নেই। এটা খুব ধীরে ধীরে হলেও, ককরোচ পার্টি তো শুরু হয়েছিল আপনারা সবাই জানেন যে এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে, এবং একটা পার্টিকুলার মানে স্টেটমেন্টকে কাউন্টার করতে গিয়ে যে আমরাই হচ্ছে আসলে যে জেনজি বা নতুন জেনারেশন যাই বলে, কিন্তু সেটা আজকে মাটিতে যেভাবে নেমে এসেছে। এবং আপনি যদি দেখেন যে শুধু দিল্লি না, আমি আজকে দেখছিলাম পাটনা, বোম্বের বিভিন্ন জায়গা, কলকাতা ও অন্যান্য অনেক শহরেই কিন্তু এই আন্দোলনটাকে একটা তরুণদের আন্দোলন হিসেবে গুরুত্ব দিচ্ছে। তার মানে আমাদের পুলিশ মিলিটারির যে ভঙ্গি দেখছি, প্রশাসনের যে ভঙ্গি দেখছি, তাতে নিশ্চিত এটা একটা সিরিয়াস আন্দোলনের চেহারা নিচ্ছে। আগামী দিনে আরও হয়তো খুব পরিষ্কার হয়ে যাবে এটা কতটা সিরিয়াস চেহারা থাকবে, কিন্তু এই মুহূর্তে নিশ্চিত আন্দোলন একটা সিরিয়াস চেহারা নিচ্ছে। সরকার ভারতের মোদির নেতৃত্বে এইটার প্রতি কি তরুণদের বেশি ক্ষোভ? দেখুন, এখন তো সত্যি কথা বলতে সত্যি বলাটা খুব বিপজ্জনক। আশা করি ইঙ্গিতে আমি আপনাকে বোঝাতে পারছি আর কি। ফলে আমার পক্ষেও খুব বেশি বিশ্লেষণে যাওয়াটা কতটা সঙ্গত হবে আমি জানি না, কিন্তু ক্ষোভ তো আছেই। এখন ক্ষোভ সব সরকারের বিরুদ্ধেই কম বেশি জনগণের ক্ষোভ থাকে হয়তো। কেন তাহলে এই হতাশাটা আসছে? হতাশা আসছে হচ্ছে যে এই ডিগ্রি থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে
যে কোথাও কোনো চাকরি নেই, বড় কোনো ইন্ডাস্ট্রি গত কয়েক বছরে হয়েছে এটা আপনি প্রমাণ করতে পারবেন না। আপনি দেখবেন অনেক সব মানে আনঅর্গানাইজ লেবার বেড়েছে, গাড়ি বেড়েছে, সেই সঙ্গে ড্রাইভার বেড়েছে, আমাদের ওই গিগ ওয়ার্কার যাদের বলা হয় ডেলিভারি বয় বেড়েছে, এবং তাদের যেভাবে কাজ করতে হয় সেটা ভয়ঙ্কর। ফলে শিক্ষিত মানুষ যে হবে কিসের ভরসায়? তো আপনারা বলছেন মানুষ ক্ষুব্ধ হয়েছে, কিন্তু বিজেপি পরপর তো 3টা ইলেকশন ভারতে জিতে দেখিয়ে দিল যে তাদের সমর্থন আছে। দেখুন, সমর্থন নিশ্চয়ই 140 কোটি কি তার চেয়ে বেশি সংখ্যক লোকের দেশ হচ্ছে আমাদের ভারত আর কি। কিন্তু সমর্থন যেমন আছে বলছেন, আপনারা যেটা ভালো করে যদি দেখবেন সাউথে কিন্তু বিজেপি সেভাবে দাঁত ফোটাতে পারেনি কোনো স্টেটেই। কিন্তু তামিলনাড়ুর ইলেকশন হয়েছে, কর্ণাটকের ইলেকশন হয়েছে, তেলেঙ্গানাতে ইলেকশন হয়েছে, কোনো জায়গায় কিন্তু কেরলের ইলেকশন হয়েছে, সেখানে কিন্তু বিজেপি নিয়ে গত লোকসভায় নির্বাচনে কিন্তু 100-র উপরে সিট পেয়েছে কংগ্রেস, এবং বিরোধীদের একটা যথেষ্ট প্রভাব ছিল। আপনি দেখবেন অনেকগুলো ক্ষেত্রেই যেটা হয়েছে, এই ভোটের এমপি কেনাবেচার মধ্যে দিয়ে কিন্তু বিজেপি তাদের সংখ্যাটা বাড়িয়ে নিয়ে গেছে। আর পার্সেন্টেজ অফ ভোট যদি আপনি দেখেন, আপনি যেমন পশ্চিমবাংলায় যদি এবার দেখেন, ইলেকশনে বিজেপি যথেষ্ট ভালো সাফল্য পেয়েছে, কিন্তু সেই ডিফারেন্স অফ ভোট বিরোধীদের সঙ্গে যদি দেখেন সেটা কত, 3%। শতাংশ হিসেবে কিন্তু আপনি যদি বিরোধীদের ভোট দেখেন সেটাও কিন্তু কম নয়। এবং গণতন্ত্রে কিন্তু এই কয়েক কোটি কোটি লোকের যে বিরোধিতা, সেটাকেও কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে, গুরুত্ব দিতে হবে। সেই গুরুত্ব যদি কেউ না দেয় সেটা কিন্তু গণতন্ত্রেও থাকে না। কিন্তু বিরোধীদের যে ভয়েসগুলো সেইটা কিন্তু অনেকটা জায়গায় কিন্তু এখন কমিয়ে দেওয়া বা দমিয়ে দেওয়ার একটা প্রবণতা এই মোদী সরকারের আমলে লক্ষ্য করা যায়। অনেকে কিছু বলছে না, অনেকে যেমন বলছেন না, এটা যেমন সত্যি, তার তো অনেকগুলো কারণ আছে না। তার কারণ হচ্ছে একটা আতঙ্কজনক পরিস্থিতি যদি তৈরি হয়, একটা আবহ যদি খুব আতঙ্কজনক বা ভীতিজনক হয়ে থাকে, সেখানে মানুষ অনেক ক্ষেত্রেই হয়তো সংকোচ বোধ করে যে ঠিক বলবো কি বলবো না। বাংলাদেশে অনেকেই দেখানোর চেষ্টা করছেন যে ভারতের সরকার একটা তরুণদের গণ অভ্যুত্থানের মুখে সেদিকে যাচ্ছে। ভারতে কি আসলে কখনো গণ অভ্যুত্থান হওয়ার সম্ভব? এটা ব্যক্তিগতভাবে আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং বহু বছর মিডিয়ার সঙ্গে যুক্ত আছি। আমার মনে হচ্ছে ভারতের পক্ষে একটু কঠিন কাজ। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ বা অন্যান্য ছোট জায়গায় যেভাবে সম্ভব হয়, ভারত একটা বিশাল দেশ আর কি, যেটা আপনাকে ভাষার প্রশ্নও বলছিলাম যে 5 কিলোমিটার অন্তর আপনি তার পোশাক বৈচিত্র্য দেখবেন, আলাদা ভাষা বৈচিত্র্য, সবটা নিয়ে যে একটা অদ্ভুত বিশাল বিপুল ভারতবর্ষ, সেখানে একবারে গণ উত্থান ঘটবে এটা এই মুহূর্তে তো আমার বিশ্বাস নেই। এখন ভবিষ্যৎ কী হতে পারে সেটা তো বলা খুব কঠিন আর কি। কিন্তু এই মুহূর্তে গণ অভ্যুত্থানের পথে ভারত চলে যাচ্ছে বা সফল হবে সেটা আমার এখনও মনে হচ্ছে না। কিন্তু জনরোষ বাড়ছে, সেটা হয়তো আগামী নির্বাচন বা আগামী কোনো সময় হয়তো আরও পরিষ্কারভাবে প্রকাশিত হবে আর কি।